খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ পাকস্থলীর রক্তক্ষরণ। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে লন্ডন যাত্রাকাল, আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স। রাজনৈতিক প্রতিহিংসা, জেল জুলুমে জীবন সংকটে খালেদা জিয়া, তার নেতৃত্বে এই দিনে পতন হয় স্বৈরাচার এরশাদের, মুক্তি পায় গণতন্ত্র। সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের আশা, সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং সুনামগঞ্জে অবৈধভাবে শত কোটি টাকার বালু ও পাথর উত্তোলন, প্রভাবশালীদের ভয়ে মুখ খুলছে না ভুক্তভোগীরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আপনাদের সাথে আছি তাবিশিরা লিজা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তার মেডিকেল বোর্ড। শুক্রবার রাতে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে বলেও জানিয়েছে বোর্ড। এদিকে খালেদা জিয়ার জন্য কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আজ। বিকেল ৫টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ কাতার দূতাবাস। এর আগে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার লন্ডনে নেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্সটি না পৌঁছানোর যাত্রা স্থগিত হয়। আজ নানা মাত্রিক রাজনৈতিক প্রতিহিংসা আর জেল জুলুমে জীবন মৃত্যু সন্ধিক্ষণে খালেদা জিয়া, অথচ ১৯৯০ সালের এই দিনেই তার নেতৃত্বে স্বৈরাচার এরশাদের পতনের মাধ্যমে মুক্তি পায় গণতন্ত্র। বাংলাদেশের রাজনীতি আশা নিরাশার এক দীর্ঘ মহাকাব্য তিনি, আপোষহীনতার এক উজ্জ্বল দূতি। বেগম খালেদা জিয়ার বহু মাতৃকতার সেই গল্পই থাকছে মনিরুল ইসলামের প্রতিবেদনে। আল্লাহ, তুমি অতি তাড়াতাড়ি ম্যাডামরে সুস্থ করে আমাকে লগে যেন হাত মিলাই দিতে পারে, আবার ম্যাডামের যেন হাত মিলাইতে পারে। এভারকেয়ারের সামনে এভাবেই দুহাত তুলে প্রার্থনায় মত্ত খোদেজা বেগম। চাওয়া শুধু একটাই, প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য। ম্যাডাম যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমি নামাজ পড়ে দোয়া করি ম্যাডামের লাগে। ম্যাডামের ৯৭ সালে আমার সাথে হাত মিলাইছে মণিপুর পাড়া। খোদেজার মতো মানুষের সংখ্যা কম নয়, এমন ভক্তি থাকবে নাই বা কেন? তিনি তো বিএনপির নেত্রী নয়, দলমতের ঊর্ধ্বে তিনি সর্বজনীন। আমার বাড়ি কুমিল্লা, মুরাদনগর থানা। আমি আইসি আনো দেখতাম আর কি অবস্থা। আল্লাহ অনেকে বাঁচাই রাখুক, ২০ কোটি মানুষের আশা পূরণ করুক। ২০ কোটি মানুষের মধ্যে একজন সৎ ব্যক্তি থাকতেই পারে। বেগম খালেদা জিয়া নারীদেরকে সবসময় ভালোবাসে এবং গরিব অসহায়কে ভালোবাসে এবং সবার সাথে মিশে। ওনার ভিতরে কোনো হিংসা অহংকার বলতে কিছুই নাই। নারীত্বের কমলতার পাশে লুকিয়ে থাকা এক লোহদৃঢ়তা। তার রাজনৈতিক জীবন যেন এক নদীর স্রোতধারা। অগণিত ষড়যন্ত্র, অপপ্রচার, ১.৫ যুগ ব্যাপী জেল জুলুমের বাধা সবকিছু ডিঙিয়ে নতুন পথ তৈরি করেছেন তিনি। সেই লৌহমানবী নেত্রী আজ শয্যাশায়ী। তার অসুস্থতা যেন পুরো জাতির মানবিকতার পরীক্ষা। রাজনীতি করে অর্থনৈতিক উন্নতি সাধন করতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু যে শূন্যতা বহু পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেয়, সেই শোকই তাকে এনে দাঁড় করায় জনতার কাতারে। আজ তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়া কেবল বিএনপি নেতাকর্মী সমর্থকদের বিষয় নয়, এটি পুরো জাতির জন্যই মানবতার প্রশ্ন। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। বেগম জিয়া আধুনিক মননের অধিকারী বলেই ২০০৩ সালে প্রাথমিকে ট্যালেন্ট পুলে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে আবেগঘন শুভেচ্ছা চিঠি পাঠিয়েছিলেন। এ উপহার ছিল মেধাবী শিশুদের প্রতি একজন রাষ্ট্রনায়কের আন্তরিকতা ও উৎসাহের প্রকাশ, যা আজও তাদের জীবনে অনুপ্রেরণার উৎস। তার সেই দৃঢ়তার প্রজ্ঞা দেশের জন্য এখন খুবই প্রয়োজন। এই মুহূর্তে তাই জাতির একটাই প্রার্থনা, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া নেই বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তাকে দেশে ফেরাতে ভারত সরকারের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের একথা বলেন তিনি। তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি কবে দেশে ফিরবেন এ বিষয়ে কোনো তথ্য নেই। এ সময় তিনি আরও বলেন, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি সমস্যার কারণে বেগম জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হচ্ছে। চেয়েছি যে তাকে ফেরত পাঠানো, যেহেতু উনি একজন কনভিক্টেড, যেহেতু সর্বোচ্চ বিচারিক সংস্থা তাকে একটি শাস্তি দিয়েছে, কিন্তু আমরা ইতিবাচক কোনো সাড়া এখন পর্যন্ত পাইনি। এটা নিয়ে আমার মনে হয় স্পেকুলেট না করাই ভালো, দেখা যাক কি হয়। আমরা তো চেয়েছি খুব, এই ধরনের ঘটনায় তো ঝট করে একদিনে 7 দিনে কোনো পরিবর্তন ঘটে না। আমরা অপেক্ষা করব, দেখি কি ভারতীয় পক্ষ থেকে কি পাওয়া যায়। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে একথা জানান সংগঠনটির সভাপতি নাজমুল হাসান। এ সময় গত কয়েক মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 600-র বেশি বাংলাদেশিকে হত্যা করেছে অভিযোগ করে তিনি বলেন, অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে 48 ঘণ্টার মধ্যে ভারতীয় হাইকমিশন ঘেরাও করা হবে। 40 ঘন্টার মধ্যে ভারতীয় হাইকমিশনকে তলব না করে তাহলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দদের নেতৃত্বে এদেশের ছাত্র জনতা ভারতীয় দূতাবাস ঘেরাও করবে। এই যে 600 অধিক মানুষের সীমান্তে হত্যা করা হয়েছে, এই পিলখানা হত্যার সাথে জড়িতদের, শাপলা চত্বর হত্যার সাথে জড়িত, একই সাথে বাংলাদেশের ডাস্টবিন যে মানুষের বুক খালি করে রাতের পর রাত মানুষের বুক খালি করেছে, সেই শেখ হাসিনাকে যদি ভারত বাংলাদেশে ফিরিয়ে দেওয়া না হয় তাহলে দেশের জনগণ ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক বন্ধ করে দিবে। গণ অভ্যুত্থানের পর একটি গোষ্ঠী জনগণ এবং প্রশাসনের ওপর প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ করলেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার চট্টগ্রামের লাল দিঘি ময়দানে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় ফ্যাসিবাদ এখনও বিদায় নেয়নি বলেও অভিযোগ করেন তিনি। বাংলার জমিনে ফ্যাসিবাদকে আর বরদাস্ত করা হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বললে এবং আচরণ করলে পালানোর পথ খুঁজে পাবে না। ফ্যাসিবাদ কালো না লাল, কোন ফ্যাসিবাদকে আর বাংলার জমিনে বরদাস্ত করা হবে না ইনশাআল্লাহ। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না, কিন্তু আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই, বাংলার জমিনে এই দেশের আপামর ছাত্র তরুণ মেহনতি জনতার ফ্যাসিবাদকে বরদাস্ত করবে না। 100 কোটি টাকার প্রায় 80 একর বালু মহালের জায়গা জোরপূর্বক দখল করে বালু ও পাথর উত্তোলন করছে সুনামগঞ্জের তাহিরপুরের ঢালারপাড়ের প্রভাবশালীরা। এতে সরকারি ডিসির খতিয়ান, ধর্মীয় এবং ব্যক্তি মালিকানার জায়গাও আছে, কিন্তু মুখ খুলতে সাহস পাচ্ছেন না ভুক্তভোগীরা। অভিযান চলমান রয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুলেন্দু শেখর দাসের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। সুনামগঞ্জের তাহিরপুরের বাদাঘাট ইউনিয়নের ঢালারপাড় এলাকায় সরকারি, ধর্মীয় ও ব্যক্তি মালিকানার সমৃদ্ধ বালু ও পাথর মহাল দখলে নেমেছে প্রভাবশালী মহল। পুরান লাউর মৌজার ডিসিরি খতিয়ানের জায়গা, বন ও পরিবেশ অধিদপ্তরের সরকারি জায়গা সহ মোট 80 একরের প্রায় 100 কোটি টাকার বালুচর প্রভাবশালীদের দখলে। বাইক নিয়ে পুলিশও ঢোয়ায় দেয়, ইয়া করে নিয়ে হামলা সামলা করতে বাইক থাকতারে না, এই অবস্থার। বড় চাচার কাছ থেকে টাকা নিয়ে ওনাদেরকে বয় দেখায়, মামলার হুমকি দেয়। জাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে সেভ মেশিন ও ক্যাশার মেশিন বসিয়ে প্রকাশ্যে বালু ও পাথর উত্তোলন করে আসছে। গ্রামের একাধিক বসত ভিটা হুমকির মধ্যে রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেন প্রভাবশালী মহল। এই যে জায়গা 50 বছর আমার দখলে, আমি সরকারি রায়ও পাইছি, এটা হলো পুরান লাউর মৌজা। একটা মামলা করাইছে, আমি যাবি কইরা হুমকি তুমকি দে, আমরা বাড়ি ঘর তোর ভাঙি লইব, এন্ড করবো সেন্ড করবো। আমার জায়গা আমি কাগজে উপস্থিত আছি, এখন বেলায়েত নামে একজন তৈরি হয়েছে, তার সে বলতেছে তার কাগজ আছে, তাই আমরা বলছি যে কাগজ নিয়ে তুমি আসো। সরকারি, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যক্তি মালিকানাধীন জায়গা উদ্ধারে সরকার ও প্রশাসনের জোর হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। এই জায়গা থেকে বালু বেচা ওরা কোটি কোটি টাকার মালিক। আমি তাদের পার্শ্ববর্তী তাদের বাড়ির পাশে জায়গাটা তাকাতে
আমি জায়গা যাইতে পারতেছি না, বিভিন্ন ভয়ভীতি দেখাইতেছে আমারে। অদিত্যপুরের পাশে আমার 2 দাগে 65% জায়গা, 1 দাগে আর 1 দাগে হইল 50%। এই জায়গাটা জুড়ে খাইতেছে। বালু তুলিয়া বালু বিক্রি করে প্রতি রাতে 20-30 লক্ষ টাকা বালু বিক্রি করে, এটা একটা নদীর মতো করে নিছে। ম্যাজিস্ট্রেট পুলিশ, বিজিবি ও নৌ পুলিশের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করে অবৈধভাবে বালু উত্তোলন ঠেকাতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং পার কাটা বন্ধের জন্য ম্যাজিস্ট্রেট পুলিশ, বিজিবি, নৌ পুলিশ সবার সমন্বয়ে আমরা কিন্তু টাস্কফোর্স অভিযান পরিচালনা করতেছি। ভূমিক্ষেকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন, দাবি ভুক্তভোগী সহ এলাকাবাসীর। আফরিন পপি, মোহনা সংবাদ। সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা তাদের, সেই সাথে ভালো দাম পেলে লাভের আশা করছেন কৃষকরা। সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চলতি মৌসুমে সিরাজগঞ্জে বিস্তীর্ণ মাঠ জুড়ে শীতকালীন সবজির সমারোহ। কোথাও ক্ষেত জুড়ে বাঁধাকপি, ফুলকপি, লাউ, মূলা, বেগুন, সিম সহ নানা রকম শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। বাজার দর ভালো থাকলে লাভের আশা করছেন চাষিরা। এই সিজনে আমরা পালং শাক করি, কপি করি, পাতাকপি করি, ডাটা করি, পেঁয়াজি করি। 1 বিঘা জমি এই 12-14 হাজার টাকা খরচা হয়, 35-40 হাজার টাকা কিন্তু আমরা কেনা বেচা করি। বাজার ভালো রাখে 1 লক্ষ টাকা বেচা যাবে, যদি বাজার নিম থাকে তাহলে 70-80 হাজার টাকা। রোগবালাই নিয়ন্ত্রণে এবং বিষমুক্ত সবজি চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে কৃষি বিভাগ। মাঠে ঘাটে বিভিন্ন কৃষকদের রোগবালাই, পোকামাকড় এবং সারের যেন সরবরাহ নিশ্চিত থাকে, এই বিষয়গুলো নিয়ে কখন কি স্প্রে করতে হবে, কোন ফসলটা আগাম কিংবা নাবি রোপণ করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত পরামর্শ দিয়ে থাকি। বিভিন্ন রকম শীতকালীন সবজি আবাদ চলমান রয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদেরকে নিরাপদ এবং বিষমুক্ত সবজি উৎপাদনের ব্যাপারে আইপিএম প্রযুক্তি ব্যাপারে আমরা বিভিন্ন রকম পরামর্শ দিয়ে যাচ্ছি। পাশাপাশি আধুনিক কলা কৌশল এবং চাষাবাদের ব্যাপারেও তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। এই বছর সদর উপজেলায় প্রায় 2600 হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বিজয়ের মাস ডিসেম্বর প্রসঙ্গ। বিজয়ের মাস ডিসেম্বর, এই দিনে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ভারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবে ভ্যাটো দিয়ে মুক্তিযুদ্ধের নতুন মাত্রা যোগ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। এর মধ্যেই মুক্তিকামী মানুষকে দমাতে পাকিস্তানি সেনাবাহিনীকে কঠোর আক্রমণ চালানোর নির্দেশ দেন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। বাকিটা জানাচ্ছেন রাজীব আহমেদ। স্বাধীনতা যুদ্ধের এ পর্যায়ে একের পর এক অঞ্চল শত্রুমুক্ত করে ঢাকার পথে আসতে থাকেন মুক্তিযোদ্ধারা। ৭১-এর ৬ ডিসেম্বর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভুটান। এর ঘণ্টা দেড়েক পর বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত। ইন্দিরা গান্ধীর এ ঘোষণার পরপরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তান। অন্যদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্র উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয় পোল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন। নিরাপত্তা পরিষদের ৭ সদস্য মার্কিন প্রস্তাবের পক্ষে ভোট দেয়, আর ভোটদানে বিরত থাকে ব্রিটেন ও ফ্রান্স। এদিন ঢাকায় পাকিস্তান সরকারের সামরিক উপদেষ্টা রাও ফরমান আলী সাংবাদিকদের বলেন, ভারতের সঙ্গে যুদ্ধ চালিয়ে যেতে তার সেনারা পুরোপুরি প্রস্তুত। মুক্তিবাহিনীর তীব্র লড়াই ও প্রতিরোধের মুখে ৭১-এর এদিন ভোর থেকেই পাকিস্তান সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের সদস্যরা পালিয়ে যেতে থাকে। মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণে শত্রুরা পালিয়ে গেলে লাল সবুজের পতাকা ওড়ে কুড়িগ্রামে। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। বিএসএফের অমানবিক পুশিনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার পরিবারকে মানবিক দিক বিবেচনায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপি দিয়ে বিএসএফের নিকট হস্তান্তর করেছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর ভূমিকম্প ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে মোবাইল কোর্টের মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজুকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। আবাসিক ভবনের অনুমোদন নিয়ে বাণিজ্যিক ব্যবহারে দুর্ঘটনা বাড়ছে বলে জানান তিনি। সীমিত জনবলে পুরো রাজধানী তদারকি কঠিন উল্লেখ করে রাজুক চেয়ারম্যান বলেন, দায়িত্বশীলতার জায়গা থেকে সবাই সচেতন হলেই দুর্ঘটনা প্রতিরোধ সম্ভব। শুক্রবার ভূমিকম্পের ক্ষয়ক্ষতি বিষয়ক এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কোন বাড়িগুলো ঝুঁকিপূর্ণ, কোনটা ঝুঁকিপূর্ণ না, এই বাড়িগুলোতে আমরা লিস্ট করে আমরা আমাদের মোবাইল কোর্ট শুরু করছি এবং তাদের মিটার নিয়ে আসতেছি। মানে আমরা কিন্তু পুরাটাই ভেঙেও দিই, আগে একদম অনেক আমরা যদি জাস্ট কিছু ভাঙি, বলি যে বাকিটা তোমরা নিজেরা ভাঙো, না হলে আমরা বিদ্যুৎ মিটার নিয়ে আসছি, ওয়াসার মিটারটা নিয়ে আসছি, তিতাস থাকলে তিতাসের মিটার নিয়ে আসছি, তোমরা আমরা আংশিক ভেঙে দিয়ে আসছি, তোমরা এখন এটা ঠিক করে তারপরে তোমরা মিটার নিয়ে যেতে পারবে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে শীতকে উপেক্ষা করে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। বান্দরবান সরকারি কলেজের 50 বছর পূর্তিতে নবীন ও প্রবীণ খেলোয়াড়দের অংশগ্রহণে শুরু হয়েছে ক্রীড়া উৎসব। চট্টগ্রাম বন্দরের ইজারা চুক্তি বাতিল ও বামপন্থীদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে গাইবান্ধে বিক্ষোভ হয়েছে। গাজীপুর 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মুজিবুর রহমানের উদ্যোগে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরে মরহুম আব্দুর রহিম মিয়া ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। নাটোরের গুরুদাসপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলার ধনিয়া ইউনিয়নের কানাইনগরে সন্ত্রাসী কার্যক্রম ও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেতে সংবাদ সম্মেলন, মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয়রা। মুন্সিগঞ্জ সদরের সুখবাসপুরে রঘুরামপুর বন্ধু মহলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে উৎসবমুখর পরিবেশে আইফা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। দর্শক, চলুন এবার জেনে নেই আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, আমার হাতে আছে প্রথম আলো শিরোনাম করেছে, নির্বাচন কেন্দ্রিক কাজে ফিরতে চায় বিএনপি। খালেদা জিয়াকে বিদেশ নিতে তারিখ এবার পিছালো। যুক্তরাষ্ট্রের শর্তে বদলাচ্ছে আইন, আয় কমবে রাষ্ট্রীয় বীমা সংস্থার। এরপরে আছে দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 48 ঘন্টা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে লন্ডন নেয়ার সিদ্ধান্ত। দেশে খুন সহ অপরাধ বাড়াচ্ছে মাদক। শেখ হাসিনার দুঃশাসনে গণতন্ত্রের মা খালেদা জিয়ার উপর নানা নিপীড়ন করা হয়েছিল তারেক রহমান। দর্শক, এবার আছে সমকালের শিরোনাম, বাংলাদেশ খালেদা জিয়ার অবস্থা এখনও উদ্বেগজনক। মিত্রদের আসন ছাড়তে এখন হিসেবে বিএনপি জামায়াত। প্রাথমিকে পরীক্ষাও হবে, শিক্ষকদের আন্দোলনও চলবে। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে, খালেদা জিয়ার লন্ডন যাত্রা কাল। জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসছে আজ, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন চিকিৎসকরা। সারা দেশে বিশেষ দোয়া মোনাজাত। এরপরে আছে দৈনিক যুগান্তর। মিত্রদের মধ্যে হতাশা, বিএনপির 28 আসন নিষ্পত্তির অপেক্ষায়। শাশুড়ির শয্যা পাশে ডাক্তার জোবাইদা রহমান, খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া বিলম্ব হতে পারে। সর্বশেষ দ্য ডেইলি স্টার, খালেদা's treatment UK, health concerns air ambulance delay stall plan, number of fire-prone structures triples in a year. Putin Modi agree to boost trade ties. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করছি মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার।
খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন, বন্ধ পাকস্থলীর রক্তক্ষরণ। মেডিকেল বোর্ডের অনুমোদন পেলে লন্ডন যাত্রা কাল, আসছে জার্মান এয়ার অ্যাম্বুলেন্স। রাজনৈতিক প্রতিহিংসা, জেল জুলুমে জীবন সংকটে খালেদা জিয়া, তার নেতৃত্বে এই দিনে পতন হয় স্বৈরাচার এরশাদের, মুক্তি পায় গণতন্ত্র। সিরাজগঞ্জে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা, ভালো ফলনের আশা, সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবং সুনামগঞ্জে অবৈধভাবে শত কোটি টাকার বালু ও পাথর উত্তোলন, প্রভাবশালীদের ভয়ে মুখ খুলছে না ভুক্তভোগীরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায় দেখার আমন্ত্রণ রইল। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।